কোনো ব্যক্তির যখন মৃত্যুর সময় উপস্থিত হয় স্বজনদের তখন করণীয় কি থাকে? মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তারা কি করবেন? মরণাপন্ন বা মুমূর্ষু ব্যক্তির পাশে থাকলে প্রথম কাজ হয় মুমূর্ষু ব্যক্তির সামনে কালিমার তালকিন করা। তালকিন মানে হলো মুমূর্ষু ব্যক্তিকে শুনিয়ে শুনিয়ে কালিমাতুশ শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাওহীদের বাক্য পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের বাক্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুখে বলতে জোরাজুরি করা না, বরং তাকে শুনে শুনে পাঠ করা, যাতে করে তিনি সেটা শুনে অনুসরণ করতে পারেন। এটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মরণাপন্ন ব্যক্তিদেরকে বা মুমূর্ষু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, অর্থাৎ এটা শুনে শুনে তাদেরকে বলো। তাহলে এটা একটা কাজ আমরা করব। দ্বিতীয়ত, কেবলার দিকে মুখ ফিরিয়ে দেওয়া, অর্থাৎ মুমূর্ষু ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় তার মুখকে আমরা কেবলার দিকে ফিরিয়ে, তার মুখ বলতে পুরো অবয়বকেই মুখ সহ আমরা কেবলার দিক ফেরানোর চেষ্টা করবো। আর যদি মুখকে শুধুমাত্র মুখকে কেবলার দিক ফেরানো যায়, কঠিন না হয়, তাহলে সেক্ষেত্রে মুখকে আমরা কেবলার দিকে ফিরে রাখার চেষ্টা করব। বিশেষ করে যদি লোকটি মারা যান, তাহলে তখন এই নির্দেশনাটি প্রযোজ্য হবে যে মারা যাওয়ার পরে তাকে কেবলামুখী করে রাখা। এবং কোন কোন বর্ণায় সূরা ইয়াসিন পাঠ করার কথা বলা আছে। এখন এই বর্ণনা নিয়ে আপনার মুহাদ্দিসদের মধ্যে নানা রকম বক্তব্য আছে, সহিহ হওয়া না হওয়া নিয়ে। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আল ইসাবাতে একজন বর্ণাকারী আছেন, যার বর্ণাকে হাসান বলেছেন। এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে। আর মৃত্যুর পর আরেকটা কাজ করা গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনের জন্য, সেটা হলো যে মৃত্যু ব্যক্তির চোখ বন্ধ করে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি যখন মারা যায়, তখন তার রূহ বের হওয়ার পথে মৃত্যু ব্যক্তি অনেক সময় চেয়ে থাকে, তখন তার চোখগুলো মৃত্যুর পর তোমরা বন্ধ করে দাও, স্বাভাবিক করে দাও। এই জন্য চোখগুলো বন্ধ করে দিতে হবে এবং চেহারা ঢেকে দিতে আর নির্দেশনা সহিহ বুখারীতে রয়েছে। এই কাজগুলো মানুষ মরণাপন্ন হলে তখন এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে করে দিতে হবে। খাটে থাকলে তাকে মাটিতে শুয়ে দিতে হবে, খাটে আর রাখা যাবে না, এরকম কোনো কথা কোন সুন্নাহ বর্ণিত হয়নি।